এই জায়গায় তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো কি যে উনি বাংলাদেশের সবথেকে নির্লজ্জতম ব্যক্তি। উনি শুধু ব্যর্থ না, উনি সবথেকে নির্লজ্জতম ব্যক্তির জন্য উনি চেয়ারের লোভ ছেড়ে এখন সরতেছে না, নাহলে এতক্ষণ এসে সরে যেত। আসলে দেখেন ম্যাক্সিমাম ধর্ষণের কেসগুলো কোথায় হচ্ছে, হয় মানে মানে নিম্ন মধ্যবিত্ত, না হয় মধ্যবিত্ত এলিট ক্লাসটাকে আমরা দর্শকরা রিচ করতে পারতেছে না। আর এলিট ক্লাসটা কি সবসময় এই রাষ্ট্র পরিচালনায় তারা মাঠ পর্যায়ে থাকতেছে না। দেশের কন্ট্রিবিউশন আলটিমেটলি তারা তো ম্যাক্সিমাম টাইম কম করে, ইভেন কি দেশের সম্পত্তি বাইরে নিয়ে যায়, তারপরে তাদের কন্ট্রিবিউশন নাই। কিন্তু তাদের যেহেতু কোনো ক্ষতি হয় না, এই জন্য পলিসি মেকিং ক্লাসে তারা থাকে, তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। যখন আপনি শাস্তির ব্যবস্থা না করবেন, ওই অপরাধটা কখনো কমানো সম্ভব না। সেই দিক থেকে যদি বলতে যাই, তাহলে বাংলাদেশ রাষ্ট্রটা এই বিষয়ে পুরোপুরি ব্যর্থই বলা যায়। কারণ কালকে আসিয়ার ধর্ষণ, তার আগের দিন আমাদের ভার্সিটির একটা মেয়েকে হেনস্থা, তারপরে গতকালকে 11টা ধর্ষণের কেস ফাইল হয়েছে। এটা কেমনে সম্ভব? এটা যদি বাংলাদেশে যদি প্রপার আইন থাকতো, ল থাকতো, তাহলে এই অবস্থাটা হইতো না। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা যদি বলতে হয়, উনি বাংলাদেশের সব থেকে নির্লজ্জতম ব্যক্তি বলা হয়, সেটা ভুল হবে না। কারণ কি দেখেন, আমরা এর আগেও কয়েকটা জায়গায় দেখলাম শুধু ধর্ষণ না, বাকি যে আইন বা বাকি যে প্রশাসনের যে কার্য তৎপরতা, সেই জায়গায় কি বাংলাদেশ পুরোপুরি যখন ব্যর্থ হইলো, তাকে আমরা পদত্যাগের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আমরা মিছিল করলাম। সে রাত 2টার সময় এসে বললো তুমি হ্যান করবে, ত্যান করবে। আলটিমেটলি কি হইলো, যখন প্রশাসন দুর্বল তখন কি ধর্ষকরা এই সাহসটা পায়, যখন দেখে কি আমি এই অপরাধ করতেছি কিচ্ছু হচ্ছে না, আরেকটা অপরাধ করছি কিচ্ছু হচ্ছে না। দেখেন এই আসিয়ার পরিবারে যে কাহিনীটা, দেখেন আসিয়ার বড় বোন যিনি হইলো এই ধর্ষকের স্ত্রী বা একজন ধর্ষকের ছেলের বউ, তাকে কিন্তু দীর্ঘদিন নারী নির্যাতনের মধ্যে দিয়েই যেতে হয়েছে, কিন্তু সে কিন্তু কোনো প্রতিকার পায় নাই। তো এখন বলতে পারে ধর্ষণ যেহেতু একটা ইনডোর কেস, সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা ডিরেক্ট দেখার সুযোগ নাই, পরবর্তীতে সে পদক্ষেপ নিবে। তাহলে যে ইনিশিয়াল যে পদক্ষেপটা, তাকে যে একটা নারী নির্যাতনের শিকার হচ্ছে, সেইটা কি করলো? আবার তারপরে এইখানে আমাদের একটা আপুকে, আমাদের একটা বোনকে একজন পটেনশিয়াল রেপিস্ট হেনস্থা করলো, তাকে কিভাবে শাহবাগ থানা থেকে মুক্তি দেওয়া হইলো, তাকে কিভাবে জামিন দেওয়া হইলো? তাহলে এটাকে আইন উপদেষ্টার সে যে একটা মেরুদণ্ডহীন মানুষ, সেটা তো এখানে প্রমাণ হয়, নাহলে তার জামিন কেমনে হয়? যখন আপনি দর্শককে এমনি ছাড় দিবেন, সে বারবার মুক্তি পাবে, সে তো আবার এই ধর্ষণের মধ্যে যাবেই। সে ওই দিন ছাড়া পাইছে কি, সে দেখছে যে আমি একটা মেয়েকে হেনস্থা করে পার পাচ্ছি, দর্শন করলে তো পার পাবো, তো আমার পক্ষে তো মানুষ দাঁড়াবেই, আমি তো বারবারই পারবে। তো বারবার যখন সুযোগ দিবেন, তখন তো এই কাজ বারবার রিপিটেডলি হইতেই থাকবে। তো এই জায়গায় তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো কি যে উনি বাংলাদেশের সবথেকে নির্লজ্জতম ব্যক্তি। উনি শুধু ব্যর্থ না, উনি সবথেকে নির্লজ্জতম ব্যক্তির জন্য উনি চেয়ারের লোভ ছেড়ে এখন সরতেছে না, নাহলে এতক্ষণ এসে সরে যেত।